আসুন আমরা আজকে একটু রমাদানের ফজিলত নিয়ে আমরা কিছু কথা শুনি, কিছু আলোচনা আমরা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ। আল্লাহ মুমিনদেরকে আল্লাহ তাআলা সম্বোধন করছেন। সুবহানাল্লাহ। মুমিন যারা, তারা হচ্ছেন আল্লাহর বন্ধু। মুমিনরা কি? আল্লাহর বন্ধু। আল্লাহ নিজেই বলছেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাদ-দুলুমাতি ইলান-নূর। আল্লাহ হচ্ছেন তিনি আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু। এই পৃথিবীতে যারা ঈমান এনেছে, আল্লাহকে যারা বিশ্বাস করে, আল্লাহ হচ্ছেন সেই বিশ্বাসীদের বন্ধু, মুমিনের বন্ধু। আল্লাহ হলেন মুমিনের বন্ধু। আমাদের বন্ধুকে এটা আল্লাহ বলছেন যে আমারকে যারা বিশ্বাস করে এরা হচ্ছে আমার বন্ধু। আমরা আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। বন্ধুকে যখন বন্ধু বলে ডাকে, সম্বোধন করে, তখন কিন্তু এটা মায়ার ডাক। আল্লাহ তাআলা তার বন্ধুদেরকে ডেকে বলছেন, এ আমার বন্ধুরা, আমার একনিষ্ঠ বন্ধুরা, আমার প্রিয় বন্ধুরা। যখন বন্ধুকে আদর করে কোনো কিছু বলা হয়, তখন এটা কিন্তু অ্যাকসেপ্ট করে। সুবহানাল্লাহ। বলে, আমার আদরের বন্ধুরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ তাআলা কিন্তু সাধারণ ডাক দেন নাই, অত্যন্ত মায়ার ডাক দিয়েছেন। হয়তোবা আমরা অনেক সময় বুঝি না। কথা বলেন ঠিক না? আমরা বুঝি না। আল্লাহ বলেন, আমার মায়ার বন্ধুরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। ডাইরেক্ট বলেন না, এই রোজা রাখো, এই কথা বলছে নাকি? না। বন্ধু বন্ধুরে যেভাবে বলতে হয়, বন্ধু বন্ধুরে অর্ডার করে না। দেখেন না কিভাবে, তোমাদের উপর রোজা ফরজ করা আছে, যদি বলে এই পানি দাও এক গ্লাস, হয়তো বা নাও দিতে পারে। তা আমার কি পিপাসা লাগছে, এক গ্লাস পানি হলে ভালো হতো, তখন কিন্তু বলা লাগে না, সত্যি যায় এক গ্লাস পানি নিয়ে চলে আসে। সুবহানাল্লাহ। আল্লাহ তার বন্ধুদেরকে কিভাবে ডাকেন। আল্লাহ বলেন না যে তোমাদের উপর রোজা ফরজ করে দিয়েছি আমি, বলছে তোমাদের উপর রোজা ফরজ করে দেওয়া হয়েছে। এখন নিয়ম হচ্ছে, কোনো কিছু যখন আমাদের কাছে আল্লাহ চাপাই দিবেন, বা কোনো কিছু যখন আল্লাহ বলবেন, আগে কেউ করেছে কিনা, বলে আল্লাহ বলে দিচ্ছেন, দেখো শুধু তোমাদের উপর আমি দিয়েছি তা নয়, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যত আমার বান্দা আসছে, তাদের উপরও আমি রোজা ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখছেন কি কথা বলছেন। এরপর আল্লাহ বলছেন, লাআল্লাকুম তাত্তাকুন। রেজাল্টটাও দিলেন আল্লাহ তাআলা, এটা কেন করছি, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সুবহানাল্লাহ। যদি বলি যে প্রচন্ড রোদের মধ্যে 1 ঘন্টা দাঁড়ায় থাকবা, 100 টাকা দিব। কত? 100। কত দিব? 100। অনেকে বলবে 100 টাকার গুল্লি মারি। দেখো তোমার 100 টাকা, রোদের মধ্যে দাঁড়ায় থাকবো, 1 লক্ষ টাকা খরচ করবো, পরে বিপদে পড়বো। কিন্তু যদি বলা হয় 1 কোটি টাকা দিব বা 10 কোটি টাকা দিব, মানুষ বলবে টাকা আপনি রেডি করেন, 1 ঘন্টা কেন, 10 ঘন্টা থাকবো, যদি মূল্য বেশি হয়। কিন্তু রোজার মূল্যটা আল্লাহ তো বলছেন, যেটা এমন আসাউমুলি, এটা আমার জন্য, ওয়ানা উজসাবি, এটার প্রতিদান আমি আল্লাহ নিজেই হয়ে যাব। রোজার প্রতিদান আল্লাহ এত বেশি দিবেন, যেটা মানুষ কখনো কল্পনাই করতে পারে না। এই জন্য কষ্ট হলেও রোজা আল্লাহ তাআলা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। আমরা মনে করছি কষ্ট, কিন্তু বন্ধু যখন বন্ধুরে কোনো কিছু বলে, তখন যত কষ্টের হোক, কষ্টটাকে কষ্ট মনে করে না। তো বন্ধু অন্য কেউ বললে হয়তো না, কিন্তু আপনি বলছেন বলে এই জন্য শুধু করতেছি। আল্লাহ তো আমাদের বন্ধু। সুবহানাল্লাহ বলেন। নেমাল মাওলা, পড়েন না, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নেমাল মাওলা ওয়া নি'মান নাসির। আর একটু মোহাম্মত দিয়ে বলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নেমাল মাওলা ওয়া নি'মান নাসির। হাসবুনাল্লাহ, আমাদের জন্য আল্লাহ যথেষ্ট। আমাদের জন্য যথেষ্ট কে? আল্লাহ।
সুবহানাল্লাহ। নেমাল মাওলা, কত না উত্তম বন্ধু তিনি, নেমান নাসির, কত না উত্তম সাহায্যকারী। আল্লাহর চেয়ে সাহায্যকারী আর কেউ আছে নাকি? আমরা অনেকে আপদে পড়ি, বিপদে পড়ি, বিভিন্ন ধরনের বালা মুসিবতে পড়ি, আমরা বন্ধুর কাছে শেয়ার করি, ঠিক কিনা বলেন? আমরা প্রথমে বন্ধুকে জানাই, অমুককে জানাই, কিন্তু ফেসবুকে অনেকে বল দেয়, অনেকে ইউটিউবে দেয়, অনেকে যোগাযোগ মাধ্যমে শেয়ার করে, কিন্তু আমাদের সবচেয়ে আসল বন্ধু হলো আমার আল্লাহ। আমরা যখনই আপদে বিপদে পড়ি, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে বলে, আল্লাহ আমি অসুস্থ, আল্লাহ তুমি আমার সুস্থ করো। হয়তো আল্লাহ তাআলা আমাদেরকে অসুস্থ করেন বিভিন্ন কারণে, হয়তো আল্লাহ পরীক্ষা করেন, আমরা বুঝি না। কি বলেন, ঠিক না? জ্বর দেন, সর্দি দেন, কাশি দেন না? এর দ্বারা হয়তো এমনও হতে পারে, এর দ্বারা আল্লাহ তাআলা আমাদের মর্যাদাকে বাড়ায় দিবেন। অথবা জ্বর সর্দি কাশি দিয়েছেন এই জন্য যে এর দ্বারা আল্লাহ আমাদের গুনাহ মাফ করাবেন। অথবা এমন বিপদ দিয়েছেন, পরীক্ষা করতেছেন, পরীক্ষার দ্বারা আমাদের মর্যাদাকে আল্লাহ তাআলা বুলন্দ করে দিবেন। আমরা না বুঝে অনেক সময় আল্লাহরে গালি দিই, দেখছো আল্লাহ লোক পাইলো না, আমারে জ্বর দিল, আর সময় পাইলো না, এখন আমার জ্বর দিল। অনেক সময় অনেক জিনিস আমরা বুঝি না, কথা বলেন ঠিক না? যেমন এক বাদশা, একটা ঘটনা মনে পড়ে গেল। যেমন এক বাদশা হঠাৎ করে তার আঙ্গুলে ব্যথা পাইছে, রক্ত বের হচ্ছে। আঙ্গুলে যখন ব্যথা পাইছে, এই মেসেজটা যখন প্রজাদেরকে দিলেন, প্রজারা সবাই বলল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাদশা ব্যথা পাইছে, আমার জীবনটা শেষ করে দিতে মন চাচ্ছে বাদশার জন্য, আমার যদি কলিজাটা ছিঁড়ে যেত তাহলে মনে হয় এত ব্যথা পাইতাম না। অনেকে অনেক ধরনের বক্তব্য দিচ্ছে, বাদশা ব্যথা পাইছে, সবাই কেমন যেন এটা মর্মাহত। কিন্তু বাদশার যিনি প্রধান উজির, প্রধানমন্ত্রী যিনি, উজির মানে মন্ত্রী, প্রধানমন্ত্রী, প্রধান উজির যিনি, তিনি বললেন আলহামদুলিল্লাহ। কি বললেন? আলহামদুলিল্লাহ। এখন সবাই অবাক, কিরে বাদশা বিপদগ্রস্ত, সবাই বলতেছে ইন্না লিল্লাহ, ব্যথায় ব্যথিত হচ্ছে, অথচ প্রধান উজির যিনি, তিনি আলহামদুলিল্লাহ বলতেছেন। এটা তো চরম অন্যায়, বাদশার প্রতি অনীহা। তাকে এখনই গ্রেপ্তার করো, গ্রেপ্তার করে তাকে কাস্টডিতে দাও, জেলখানায় দিয়ে দাও। যখন জেলখানায় নিয়ে যাচ্ছে, বাদশার সাথে দেখা করে বললেন আলহামদুলিল্লাহ। তখন বাদশা বলতেছে যে অন্যায় তো একবার হলো, আলহামদুলিল্লাহ বলছে, আবার অন্যায় করলো, ওরে জেলখানার সবচেয়ে নিকৃষ্ট জায়গায় রাখো। পরের দিন বাদশা সিদ্ধান্ত নিল যে আগামীকালকে তিনি শিকারে বের হবেন, একটু ভ্রমণে বের হবেন। কিসে ভ্রমণ করলে? জঙ্গলে যাবেন। জঙ্গল মে মঙ্গল হয়, কি হয়? মঙ্গল। জঙ্গলে গেলে মন ফ্রেশ থাকে, সবুজ গাছ, সতেজ, মনটা ফ্রেশ লাগে, প্রাকৃতিক দৃশ্য দেখে। মন্ত্রী পরিষদদেরকে নিয়ে বাদশা তিনি জঙ্গলে যাওয়ার পরে রাতের বেলা ঘুমায় পড়লেন। তো ওর যে আঙ্গুল কাটা গেছে, আঙ্গুলের ব্যথার কারণে ওর ঘুম আসে না। সব মন্ত্রীরা ঘুমায়, উজিররা ঘুমায়, কিন্তু বাদশার আর ঘুম আসে না। দেখতেছে কয়েকটা বাঘ আসলো। কি কথা বলেন না? বাঘ আসে, দেখতেছে রে প্রিয় খাবারগুলো এখানে আছে, আমি কি করলাম তাহলে, এগুলোরে খাওয়ার তো রেডি আছে আমার। বাঘের নিয়ম, বাঘের প্রিয় খাবারের মধ্যে একটা হলো হরিণ, আর একটা হলো মানুষ। কি? হরিণ আর মানুষ। বাঘ যখন কোনো কিছু খায়, খাওয়ার আগে সে কিন্তু ঘ্রাণ নিয়ে দেখে, নিষ্কলুষ ত্রুটিমুক্ত জিনিস খাবে। যেখানে ত্রুটি আছে ওইটা খাবে না, যেখানে ত্রুটি ওইটা কি খাবে না। এসে দেখলো সব ঠিক আছে, খালি একজনের ত্রুটিযুক্ত আয়েব আছে, সেটা হলো বাদশার আঙ্গুল কাটা। এটা খাই কি, এখানে তো রক্তের ঘ্রাণ পাইতেছি, এই আসল জিনিসগুলো, আসল মালগুলো খাইতে হবে। বাদশার তো আঙ্গুল কাটা, এটা তো ত্রুটি, এটা খাওয়া যাবে না। বাদশা কিন্তু চোখগুলো মেলে তো মেলে না, বাঘ দেখতেছে, ওই কটারে সব কটারে সাফা করলো। সব কটারে কি করলো? যত উজির মন্ত্রী ছিল সব মন্ত্রীদের খেয়ে শেষ, শুধু বাদশা রয়ে গেলেন, রাজা রয়ে গেলেন। বাঘটা যাওয়ার পরে রাজা বলল আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার বাঁচাইছে। তাড়াতাড়ি জঙ্গল থেকে বাড়িতে ফিরলেন, রাজদরবারে ফিরলেন। রাজদরবারে ফিরে
আল্লাহ পাকের প্রশংসা করলেন। প্রশংসা করে বলল যে এই যে প্রধান উজির আমার এই আঙ্গুল কাটা শুনে বলেছিল আলহামদুলিল্লাহ, এখন বুঝলাম কেন সে আলহামদুলিল্লাহ বলছিল। আল্লাহু আকবার বলেন। আমি তারা জেলখানায় বন্দি করছি, কিন্তু কেন সে আলহামদুলিল্লাহ বলেছিল এখন না বুঝলাম। যদি আমার আঙ্গুল কাটা না যেত তাহলে তো আজকে আমিও বাঘের পেটে থাকতাম। কথা বলেন ঠিক না? এবার ওকে মুক্ত করে আনলেন জেলখানা থেকেই। বললেন প্রধান উজির, এই জেলখানা যাওয়ার সময় যে তুমি বললা আলহামদুলিল্লাহ, এটার ব্যাখ্যাটা কি? আগের আলহামদুলিল্লাহর ব্যাখ্যা বুঝেছি। আল্লাহু আকবার বলে আগেরটা যদি বুঝেন তাহলে এটাও বুঝবেন। বলে কি কয়, আপনি যখন সফরে বের হয়েছেন, জঙ্গলে যাবেন, সমস্ত উজিরদেরকে নিয়েছেন, তা আমি এটার প্রধান উজির, জঙ্গলে যাওয়ার সময় কি আপনি আমারে নিতেন না? বলে নিতাম। মানে তুমি তো প্রথমে থাকতা, প্রথম সারিতে। কয় আজকে জেলখানায় রাখার কারণে আমার যাওয়া হইল না, আমি বেঁচে গেলাম আর আপনিও বেঁচে গেলেন। আমি এই জন্য চিন্তা করছি জেলখানায় থাকবো নিরিবিলি, আমার আর জঙ্গলে সফরে যাওয়া হবে না। এই জন্য আমি আল্লাহর প্রশংসা করে আলহামদুলিল্লাহ বলেছি। সব কথা বোঝা যায় না। আল্লাহ তাআলা বান্দাদের উপর কেন রোজা ফরজ করে দিয়েছেন, কেন আল্লাহ তাআলা করেছেন, এটা আমরা অনেক সময় বুঝি না। আল্লাহ চাই বান্দাকে সুস্থ করতে। আল্লাহু আকবার বলেন। 11 মাস একটা মেশিন, ইঞ্জিন চলতেছে, এই মেশিনটাকে একটু সার্ভিসিং করা দরকার, মোবিল পাল্টা দরকার। আগের মোবিলটা নষ্ট হয়ে গেছে, সেলগুলো শেষ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ চাইলেন একটা মাস এটাকে পুরাইয়া 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 জ্বালাইয়া ঝালাই করে করে রিফাইন করে করে ইঞ্জিনটাকে স্বচ্ছ পরিষ্কার করলেন। দেখেন না, কাঠ জ্বালাইলে কি হয়? কি কয়লা পুরাইলে কি হয়? ছাই। ছাই পুরাইলে কি হয়? এখান থেকে ছাই থেকে তৈরি হয় ডায়মন্ড। আল্লাহু আকবার বলেন। ছাই থেকে তৈরি হয়, কয়লা পুরাইতে 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 সেখান থেকে ডায়মন্ড তৈরি হয়। আল্লাহ তাআলা আমাদেরকে পুরাইলেন রমাদান। রমজান শব্দটা হলো জ্বালাই দেওয়া, পুরাই দেওয়া। আমাদের পাপগুলোকে পুরাইয়া 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 ডায়মন্ড যেমন দামি, আমাদেরকেও দামি করে আল্লাহ জান্নাতি করবেন। আল্লাহু আকবার বলেন। কিন্তু আমরা তো বুঝি না কোন জায়গায় আলহামদুলিল্লাহ বলতে হয়, কোন জায়গায় ইন্না লিল্লাহ বলতে হয়, এটা বুঝি না। আমরা অনেক সময় আলহামদুলিল্লাহ বলেই জেলখানায় ঢুকাই দিই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কেন বললেন এটা আমাদের বোঝা দরকার। এই জন্য আমাদেরকে বুঝতে হবে, অনেক সময় জ্বর হয়, সর্দি হয়, কাশি হয়, এটা আল্লাহ জানেন কেন আমাদেরকে দেন। আল্লাহ আদর করে, দয়া করে, মায়া করে বলছেন, এ আমার আদরের বান্দারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার বান্দাগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, আই ফুরিদা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। মনে রাখবেন ইসলামের বেনা কয়টা? সবাই বলেন না একটু। কয়টা? 5টা বেনা। প্রথম নম্বর হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইটা পরে আমরা কলেমা পরে আমরা মুসলমান হয়েছি। মুসলমান হয়েছি না? আর বাকি থাকলো কয়টা? 4টা। এই 4টা হলো মৌলিক জিনিস। কয়টা? 4টা। এই 4টার মূল হলো একটা, সেটা হলো কি? কলেমা। সেটা কি? কালেমা তয়্যিবা। এটার পরে 4টা জিনিস আপনি দেখবেন। মানুষের রোগ হলো, মৌলিক রোগ হলো 4টা। কয়টা? 4টা। কয়টা রোগ? 4টা। 4টা রোগ হলো মৌলিক। 1 নম্বর মৌলিক রোগ হলো কেদের? অহংকার। কি? এটা হলো মূল রোগ, অহংকার। এটার কিছু শাখা রোগ আছে। অহংকার হলে মানুষ হিংসা করে। কি করে? হিংসা করে। অহংকার হলে মানুষ গীবত করে। অহংকার হলে মানুষ কুৎসা রটায়। অহংকার হলে হাক ডাক করে, আমার মতো আর কেউ নাই। মানুষ হাক দেয়, ডাক দেয়, এটা কিন্তু অহংকার, মানুষের মৌলিক রোগ। কয়টা? 4টার মধ্যে 1 নম্বর মৌলিক রোগ হলো কি? 2 নম্বর মৌলিক রোগ হলো শহরাত। মানুষ চায় আমার নাম কাম চতুর্দিকে ছড়িয়ে পড়ুক। এটা কিন্তু মানুষ চায়, চায় না? আমি চাই না যে আমাকে সবাই চিনুক, আপনিও চান। পৃথিবীতে কে না চায় যে আমার মর্যাদা বাড়ুক, আমাকে সবাই চিনুক? সব মানুষ এটা চায়, ঠিক কিনা বলেন? এটার শাখা রোগ হলো, এটাও একটা শাখা রোগ, হিংসুক। আমাকে সবাই চিনুক, ওকে যেন কেউ না চিনে।
ও যেন কারো কাছে পরিচিত না হয়, আমার পরিচিতিটা, আমার মারুফ, আমার শোহরাত যেন বেশি হয়। এটা দ্বিতীয় হলো মৌলিক রূপ। তৃতীয় মৌলিক রোগ হলো মানুষের লোভ, লালসা। আমরা বলি না লোভে পাপ, পাপে কি? কোটি কোটি টাকার মালিক, কোটি কোটি সম্পদের মালিক জানে যে করোনা আসলে কিন্তু আমার কোনো মাপ নাই, বড় কঠিন বিপদ, তারপরও ছাড়ে না। তারপরে দেখি আরেকটু, ও জানে যে আমি যখন কবরে যাব কিচ্ছু নিতে পারবো না, শুধু কাফনের কাপড়, 3টা কাপড় ছাড়া আর কিচ্ছু নিতে পারবো না। মোবাইল, দামি সেট, মোবাইলটাও যাবে না। যাবে নাকি? যে মোবাইল সেটটা দিয়ে দিও, যাবে না। আংটিটাও যাবে না, কোনো অর্নামেন্টস যাবে না, কিচ্ছু যাবে না। জানে, তারপরও অর্থের লোভ এটা মানুষের কমে না। রসুল বলেছেন হাত্তা তুরা, পেটটারে মাটি দিয়ে না বললে এটার আশা পূরণ হবে না। লোভ আছে মানুষের, লোভ, লালসা। লোভ এটা একটা কিন্তু বড় রোগ, ঠিক কিনা বলেন? মৌলিক রোগ। লোভের কারণে আমরা কি করি? লোভ লালসার কারণে আমরা চুরি করি, আমরা ডাকাতি করি, আমরা মানুষকে ধোঁকা দিই, ওজনে কম দিই, ঠিক কিনা বলেন? অনেক ব্যবসায়ী মনে করে না পেঁয়াজ জমা করে রাখো, সামনে কুরবানি আসতেছে, 120 টাকা করে কেজি বেচবো, এখন 20 টাকা করে কিনি, 100 টাকা কেজিতে লাভ করব, মরে গেলে শেষ। কথা বলেন, মরে গেলে কি? ক্ষমতার লোভ কিন্তু বড় কঠিন বিষয়। আরেকটা হলো নেতৃত্বের চাহিদা, এটা কিন্তু মৌলিক একটা রোগ। কয়টা জিনিস বললাম? 1 নম্বর হলো অহংকার। 1 নম্বর কি? 2 নম্বর হলো প্রসিদ্ধতা, শোহরাত। 3 নম্বর হলো লোভ, লালসা। 4 নম্বর হলো নেতৃত্বের আকাঙ্ক্ষা। সবাই চায় আমি নেতা হব। নেতৃত্ব চায় না এমন কেউ না, কিন্তু নেতৃত্ব আসে আল্লাহর পক্ষ থেকে। ক্ষমতা দেয় কে দেয়? আল্লাহ রাসূল বলেছেন লা তাসআলিল ইমারা, নেতৃত্ব চেয়ে নিও না, ক্ষমতা আসে আল্লাহর পক্ষ থেকে। ক্ষমতা দেওয়ার মালিক কে? আল্লাহ। এই 4টা রোগ 4 কারণে সৃষ্টি হয়েছে। কয় কারণে? মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন 4টা উপাদান দিয়ে, আব, আতশ, খাক, বাত। কয়টা? বলেন। আব, আতশ, খাক, বাত। কয়টা? 4টা জিনিস দিয়ে। এক হলো আগুন। আগুন দিয়ে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। মানুষের ভিতরে আগুন আছে না? আছে। কথা বলেন না কেন? আছে। মানুষের ভিতরে আগুন নাই? আছে। এই শীতকালে যখন পেশাব করেন না, তখন ধোঁয়া বের হয় কিনা? জি। এটা কি আপনি গরম করছিলেন পানিটা? না। শীতকালে যখন আপনি ইউরিন ত্যাগ করেন তখন ওখান থেকে ধোঁয়া বের হয়। যখন বাথরুম করেন ধোঁয়া বের হয়। যখন হা করেন দেখবেন যে আপনি মুখ থেকে ধোঁয়া বের হচ্ছে। তাহলে বুঝা গেল মানুষের ভিতরে কি আছে? আগুন আছে। জেনারেটর মেশিন আছে। কে দিয়েছেন? আল্লাহ। আল্লাহু আকবার বলেন। আগুনের কাজ হলো নিচে যাওয়া না উপরে ওঠা? আগুন মোমবাতি জ্বালান, ওটা কি নিচে যাবে না উপরে? খেলের আগুন জ্বালান, ধপধপ করে কি উপরে? আগুনের কাজ হলো উপরে ওঠা। শয়তানের কাজ কিন্তু, শয়তান এই জন্য বলছিল যে আমি কিন্তু আগুনের তৈরি, আমার কাজ হলো উপরে ওঠা। সেজদা দিলে উপরে দেব, নিচে দিব না। মাটির কাজ হলো নিচে যাওয়া, আগুনের কাজ হলো কি? উপরে ওঠা। তাআলা সবার উপরে ওঠা, যে কিছু জানেন আপনি। আগুনের মনে রাখবেন, আগুনের দেশ, আগুনের কাজ হলো, আগুনের একটা স্বভাব হলো উপরে ওঠা। মানুষও চায় কিন্তু উপরে ওঠা। তা আল্লাহ তাআলা যে কোনো জিনিসকে যখন চিকিৎসা করেন তার উল্টা দিক দিয়ে চিকিৎসা করেন। আগুনের কাজ হলো উপরে ওঠা, আল্লাহ চান এটাকে নিচে নামাই দিতে। উল্টা জিনিস যে আল্লাহ চিকিৎসা করেন, এই জন্য উল্টা জিনিস। আগুনের কাজ হলো উপরে ওঠা, উপরে ওঠা, উপরে উঠবে। এটার উল্টা কি? নিচে নামা। আর নিচে নামতে হয় কি দিয়ে? নামাজ দিয়ে। সুবহানাল্লাহ বলেন। কারণ মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ, মান তাওয়াদা লিল্লাহ, যে ব্যক্তি বিনয়ী হয় আল্লাহ তার মর্যাদাকে বুলন্দ করেন। আমরা যারা নামাজ পড়ি প্রথমে আল্লাহর কাছে বলি আল্লাহ আমি কান ধরলাম। কি করলাম? কি করছি? কান ধরছি না? ধরেন কি না? প্রতিদিন কয়বার কান ধরি? ফরজ নামাজে 5 বার ধরি, আরো সুন্নাত আছে, ওয়াজিব আছে। প্রত্যেক নামাজে নামাজে কান ধরি কিনা? কান ধরে বলতেছি আল্লাহু আকবার, আল্লাহ আপনি মহান। সবাই কি কান ধরতে পারে নাকি? কত ছাত্রকে বলে কান ধরো, 1 বার 2 বার 3 বার ধরে না। কিন্তু যারা বিনয়ী ছাত্র
তারা সাথে সাথে কান ধরে, 100 বার উঠা বসা করো, 100 বার উঠা বসা করে কান ধরি, 70 রাকাত ফরজে 70 বার উঠা বসা করি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন মানুষের ভিতরে আগুন আছে, আগুন, আগুনের কাজ হলো উপরে উঠা, আর উপরের জিনিস এটা মানুষ চাইবে উপরে উঠতে, খালি উপরে উঠতে, নেতৃত্বের লোভ মোহ। আল্লাহ বলেন আমি ওর বিপরীত জিনিস চিকিৎসা করে, এই জন্য তার আমি নামাই দিতে চাই, এই জন্য আগুনের বিপরীতে আমি দিলাম নামাজ। সুবহানাল্লাহ বলেন। প্রথমে কান ধরলাম, কি ধরলাম? তা নামাজ শুরু হয় কি দিয়ে? কান ধরা দিয়ে, তাকবীরে তাহরিমা দিয়ে, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার দিয়ে। তো এই যে আমরা হাতটা উঠালাম, এই ব্যাপারে তাকবীরে তাহরিমার সময় হাত উত্তোলন করতে হবে, সারেন্ডার ভাই সরি বলি না আমরা এই পর্যন্ত, ভাই সরি মাফ করেন বলি না আমরা, তো এই পর্যন্ত উঠাই। কিন্তু আল্লাহ বলেন আমার যারা প্রিয় বান্দা হবে তারা উঠাইবে আরো উপর পর্যন্ত। সুবহানাল্লাহ বলেন। আমরা এমন উপর পর্যন্ত উঠাইলাম। তবে হ্যাঁ, হাত উঠার ব্যাপারে 4 রকমের হাদিস আছে, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। কয় রকমের বাবা? আরেকটু জোরে। এক সহিহ মুসলিমে আছে ইলা ফুরুয়ে উজনাইহি আলাহা, সহিহ মুসলিমের হাদিস আছে কানের উপর পর্যন্ত, এটা হলো কান, কানের উপর হলো এই যে এখানে এই পর্যন্ত আছে, যে তোমরা এই পর্যন্ত উঠাবা। কোন পর্যন্ত? একটা হাদিস আছে কানের উপর পর্যন্ত উঠাবা, এটা একটা পাইলাম। আবু দাউদ শরীফের হাদিস ইলা শাহমাতা উজনাইহি, কানের এই যে শাহমত মানে হলো কানের লতি এই পর্যন্ত। কোন পর্যন্ত? তাহলে একটা পাইলাম হলো কানের উপর পর্যন্ত, আরেকটা পাইলাম কি? শুনতেছেন কয়টা হলো? বুখারী শরীফের হাদিস আছে ইলা মানকাবাই, কাঁধ বরাবর, কাঁধ, কাঁধ তো চিনেন, কাঁধ বরাবর। কয়টা পাইলাম? মাশাআল্লাহ, কয়টা? আরেকটা হাদিস আছে, এটাও আবু দাউদ শরীফের হাদিস, ইলা সাদরে, বক্ষ বরাবর, বুক, এই যে বুক বরাবর। আমাদের দেশে মহিলারা যেভাবে নামাজ পড়ে, পড়ে না? তাহলে কয়টা হলো? হাত উত্তোলন করার ব্যাপারে হাদিস কয়টা? একটা হলো কানের উপর, আরেকটা হলো কাঁধ, আরেকটা হলো বুক। কয়টা? কয়টা? 4টাই কিন্তু হাদিস, 4টাই কি? এখন প্রশ্ন হলো 4টা হাদিস মানলো কেমনে? আমাদের দেশের যারা আমাদের আহলে হাদিসের ভাইরা, ওরা মানে হলো আবু দাউদের হাদিস ইলা সাদর, কোন পর্যন্ত? বুক পর্যন্ত, এ পর্যন্ত উঠায়, এই একটা মানলো। কয়টা? বাকি থাকলো কয়টা? 3টা। তো ওরা 4টার মধ্যে একটা মানলো, ছাড়লো কয়টা? তো ওরা 3টা ছাড়লো, একটা মানলো, হইলো আহলে হাদিস। কি হলো? সারেন্ডার করলো কোন পর্যন্ত? বুক পর্যন্ত। কোন পর্যন্ত? শুনতেছেন কথা? কোন পর্যন্ত? আর আমরা যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, বা আমরা যারা আহলে হাদিস দাবি করি না, ওদের সাথে আমাদের দুশমনি নাই, ওরা পর্যন্ত উঠাক। আমরা যারা, আমরা 4টা হাদিস মানেও আহলে হাদিস হইতে পারলাম না, ওদের ভাষায় বলবেন হুজুর আপনার 4টা হাদিস কেমনে মানলেন, একটু বুঝাই দেন। নেন তাহলে বুঝাই। এর আগের হাদিসগুলো আমরা 4টা হাদিসে শুনছি। আমরা হাত উঠাই কোন পর্যন্ত? কানের লতি পর্যন্ত। যখন হাতটা এই পর্যন্ত উঠান, তখন এই আঙ্গুলটা কোন পর্যন্ত যায়? এটা দেখান না, কানের উপর পর্যন্ত যায় না? তাহলে কানের উপর পর্যন্ত আমরা এই হাদিসটা মানলাম, কানের লতি এটাও মানা হলো। কয়টা হয়েছে? 2টা হয়েছে না? 2টা হাদিস মানলাম। আরেকটা হলো কোন পর্যন্ত? কাঁধ বরাবর। তা কাঁধ পর্যন্ত সারেন্ডার না, বরং তার উপরেও পর্যন্ত সারেন্ডার করলাম, তাহলে এটাও মানা হলো। কয়টা হলো? আমরা যারা পুরুষ আমরা 3টা মানলাম, আর যারা মেয়ে মানুষ তারা হলো এই বুক পর্যন্ত মানলো। তাহলে নারী এবং পুরুষ মিলে আমরা 4টা হাদিস মানলাম। আল্লাহু আকবার বলেন। আর আমরা আত্মসমর্পণ করলাম কোন পর্যন্ত? একেবারে সর্বশেষ সারেন্ডার, এই পর্যন্ত কান ধরে বলছি আল্লাহ আপনি মহান। ওরা কিন্তু এই পর্যন্ত, ওরা কিন্তু নিচে নামতে পারলো না, এর চেয়ে উপর পর্যন্ত নামতে উঠতে পারলো না, সর্বোচ্চ সারেন্ডার দেখাতে পারলো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা দেখেন 4টা রোগের জন্য 4টা চিকিৎসা করেছেন। আল্লাহু আকবার। সব রোগের চিকিৎসা সব সময় সমান হয় না। আজকে শুধু একটা বললাম, আরো 3টা বলবো। তবে একটা কথা না বললেই নয়, সব রোগের চিকিৎসা সমান হয় না। বাদশাহ নিজামউদ্দিন আউলিয়ার কথা শুনছেন না? ভারতের দিল্লি নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি, সুবহানাল্লাহ বলেন। তার দরবারে খালি মানুষের ভিড় আর ভিড়। তার দরবারে কি মানুষের ভিড়। সেই সময়ের বড় ব্যক্তি ছিল আলাউদ্দিন খিলজি বাদশা। কি নাম? আলাউদ্দিন খিলজি।
এখন আলাউদ্দিন খিলজির কাছে জনগণ রিপোর্ট দিল যে ওই মোল্লার দরবারে যেভাবে মানুষ যাইতেছে, এইভাবে যদি যাইতে থাকে আপনার ক্ষমতা শেষ। আপনার ক্ষমতা কি শেষ? ঠিকবেন না। বলে তাহলে বলো মোল্লার দরবার থেকে মানুষদেরকে ফিরানো যাবে কেমনে? বলে সিস্টেম আছে বহুত। বলে কি? বলে ওর কাছে মানুষ নজরানা নিয়ে যায়, হাদিয়া নিয়ে যায়, তোহফা নিয়ে যায়। কি নিয়ে যায়? নজরানা, হাদিয়া, তোহফা। বলে ওটা বন্ধ করো, ওর দরবারে যেন কেউ নজরানা, হাদিয়া, তোহফা যেন কেউ নিয়ে না যায়। আচ্ছা ঠিক আছে, আপনি বললে বন্ধ করে দেব। নিজামুদ্দিন আউলিয়া বুঝলেন যে আমার দরবারে কেউ আসলে আর নজরানা নিবে না, হাদিয়া আনবে না। নিজামুদ্দিন আউলিয়া প্রধান বাবুর্চিকে বললেন, আগে যা পাক করতা যত মানুষের, এখন ডাবল পাক করো। বলে হাদিয়া তো বন্ধ। বলে কে? আল্লাহর দরবার কি বন্ধ? আল্লাহু আকবার বলেন। আল্লাহর দরবার তো খোলা। বলে আল্লাহর দরবার কি খোলা? বলে ওরে, বলে এখন তার মানুষ বেশি যায়। এরকম করতে 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 একটু হিংসা হলো। হিংসা হলে হঠাৎ করে এমন এক রোগে আক্রান্ত হলো, পেশাব বন্ধ হয়ে গেছে। কি হয়ে গেছে? পেশাব বন্ধ। 3 দিন ধরে চেষ্টা করছে, পেশাব হয় না। আচ্ছা, একটা মানুষের পেশাবের সুইচ কি আমাদের হাতে? কি মনে করেন আপনারা? পেশাবের সুইচ কি আপনাদের হাতে আছে? কি সুইচ আপনার হাতে? অনেক মানুষ আছে বসা লাগে না, এর আগেই সাপ্লাই শেষ। আছে না? এরকম রোগী আছে না? আবার অনেকে বসার পরে 10 মিনিট হয়ে যাও, সুইচ অন হয় না। এরকম মানুষও তো আছে। আছে না এরকম? আবার কিছু মানুষ আছে সুইচ অন হয়েছে কিন্তু আর বন্ধ হয় না। এটা কন্ট্রোল হয় পর থেকে। আল্লাহু আকবার। কন্ট্রোল করেন কে? আল্লাহ। আল্লাহ কন্ট্রোল করেন। বাদশার তো পেশাব বন্ধ। কবিরাজ যত ধরনের ছিল, কোনো কাজ হয় না। কেউ বুঝলো না। মা বুঝলো। নিজামুদ্দিন আউলিয়ার কাছে এসে বলল, মা এসে বললেন আল্লাহর ওলির কাছে, নিজামুদ্দিন আমার ছেলের তো পেশাব বন্ধ, কি করা যায়? বলে পেশাব বন্ধ কি করা যায়? বলে তোমার ছেলেকে বলো লোভ ছাড়তে, দুনিয়ার লোভ ছাড়তে বলো, তাহলে পেশাব হবে। সুবহানাল্লাহ বলে। অহংকার ছাড়তে বলো, পেশাব হবে। দুনিয়ার সব ডাক্তার, কবিরাজ, দেশি বিদেশি যত কবিরাজ আছে, ডাক্তার আছে, সারা দুনিয়ার মানুষ মিলে তার পেশাব করাইতে পারবে না। কি এক অবস্থা! বলে নিজামুদ্দিনকে আসতে বল, ইয়াকে বাদশাকে আসতে বলো, আলাউদ্দিন খিলজিকে। বলে ও আসবে কিনা? বলে ও তো বুঝবে না, আমি তো মা, আমি বুঝি। বলে তাকে বলো যে তার একটা লোভ আছে, ক্ষমতার লোভ। কি লোভ? ক্ষমতার লোভ। ওলিয়া উলিয়াদের সাথে দুশ্মনী করেছে। ওলিয়া উলিয়াদের সাথে যারা দুশ্মনী করে তাদের নেতৃত্ব টিকে না। সাবধান হয়ে যান। ওলিয়া উলিয়াদের সাথে যারা দুশ্মনী করে তাদের মনে রাখবেন, তাদেরকে যত যা বলেন না কেন, তাদেরকে মানুষ কখনো ভালোবাসবে না। আল্লাহর ওলিদের সাথে কখনো দুশ্মনী করা যাবে না। যারা আল্লাহর ওলিদেরকে মিটাই দিতে চেয়েছে, আল্লাহর ওলিদের মাজারাত নিয়ে যারা চেষ্টা করেছে, উল্টা পাল্টা বলেছে, তারা কিন্তু ধুকে ধুকে মরছে। এটা মনে রাখবেন আপনার। ওলি আউলিয়া যারা, আল্লাহর ওলি যারা, তাদের সাথে সবসময় ভালো বন্ধুত্ব করতে হবে। এদেশ ওলি আউলিয়ার বাংলাদেশ। শাহজালাল, শাহ পরান, শাহ মাকদুম, খান জাহান আলী, ফতেহুল্লাহ, গরিবুল্লাহ, শাহ বেহেশতি, চিশতি, এই দেশ আবাদ করেছে শাহ নাসার, শাহ সলে আল্লাহর ওলিরা। মন চাইলে আপনি এদেশে কোনো বিশৃঙ্খলা করতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? এদেশ ওলি আউলিয়ার বাংলাদেশ। এদেশের মাটি আর মানুষকে যারা আবাদ করেছেন আল্লাহর ওলিরা। কথা বলেন ঠিক কিনা? এদেশে এই জন্য মানে মান আদা লিল্লাহি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। ওলিয়া উলিয়াদের সাথে যারা দুশমনি করে, আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। আমরা ওলিয়া উলিয়াদেরকে মহব্বত করি, ঠিক কিনা বলেন? মাহে রমাদান এটা কিন্তু আমাদের জন্য প্রশিক্ষণ, তাকওয়ার শিক্ষা নিয়ে আসতেছে মাহে রমাদান। আর এই প্রশিক্ষণের একটা সিলেবাস হলো তারাবির নামাজ। সিলেবাস যত বেশি হয়, ছাত্র তত শিখতে পারে। সিলেবাস যদি শর্ট হয়, অটো পাস হয়ে যায়।
সাহাবায়ে কেরাম 20 রাকাত, তাবিঈন এজম 20 রাকাত, মক্কা শরীফ, মদিনা শরীফ, মিশর, আজহার 20 রাকাত, আমরাও পড়ব 20 রাকাত।